আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে এই ভিডিওটা হচ্ছে পাংচুয়েশন, ঠিক আছে? তো অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছো তারা পাংচুয়েশন যদি ফুল মার্কস পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। কারণ আমার সেই চ্যানেলটা হচ্ছে অ্যাডমিশন এবং জব রিলেটেড, অর্থাৎ তোমরা যদি চাকরির প্রস্তুতি নিতে চাও তাহলে সেই চ্যানেলের ভিডিওর মাধ্যমে নিতে পারবা। হ্যাঁ, এরপরে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও তাহলে সেই চ্যানেলের ভিডিওর মাধ্যমে নিতে পারবা। ওকে, তো দেখো পাংচুয়েশন, এটাতে ফুল মার্কস পেতে হলে তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন আর একটা হচ্ছে পাংচুয়েশন। এই দুইটা বিষয় জড়িত এর সাথে। তো ক্যাপিটালাইজেশন মানে কি? ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে ইংরেজি বড় হাতের বর্ণ। ইংরেজি বড় হাতের বর্ণ তুমি কোথায় ব্যবহার করবা, এটাকে বলা হয় কি? ক্যাপিটালাইজেশন। আর পাংচুয়েশন মানে হচ্ছে ফুল স্টপ, তারপরে কমা, প্রশ্নবোধক চিহ্ন, এইগুলো তুমি কোথায় ব্যবহার করবা। ওকে, আচ্ছা দেখো যে ক্যাপিটালাইজেশনটা নিয়ে আগে কথা বলি যে সেন্টেন্সের প্রথম বর্ণ অবশ্যই বড় হাতের হবে, ঠিক আছে? সেন্টেন্সের প্রথম বর্ণ অবশ্যই বড় হাতের হবে। যেমন এখানে হি ইজ এ স্টুডেন্ট, এখানে হি এর মধ্যে এইচটা বড় হাতের হয়েছে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো বাক্যের প্রথম বর্ণ, সেটা অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, যেটাই হোক সেটার প্রথম বর্ণটা অবশ্যই বড় হাতের হবে। এরপর দেখো যে আই দ্বারা আমি বুঝালে, আই দ্বারা যদি আমি বুঝায়, হ্যাঁ, তাহলে সেটা অবশ্যই বড় হাতের হবে। সেটা যদি শুরুতে থাকে তাও বড় হাতের হবে, শেষের দিকে থাকলে বড় হাতের হবে, মাঝখানে থাকলে বড় হাতের হবে। সেই আই দিয়া যদি আমি বুঝায় তাহলে অবশ্যই সেটা বড় হাতের হবে। যেমন এখানে ইউ, হি অ্যান্ড আই, তো এখানে আই তো শুরুতে নাই, তারপরও আইটা বড় হাতের হয়েছে কেন? হ্যাঁ, কারণ এই আই দ্বারা কি বুঝাইছে? আমি বুঝাইছে। তো এখানে বলা হচ্ছে ইউ, হি অ্যান্ড আই ওয়েন দেয়ার, তুমি, সে এবং আমি সেখানে গিয়েছিলাম। এরপর দেখো 3 নাম্বার, ব্যক্তি বা স্থানের নাম বা সৃষ্টিকর্তার নামের যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি? বড় হাতের হবে। হ্যাঁ, কোনো ব্যক্তির নাম থাকতে পারে, কোনো স্থানের নাম থাকতে পারে, বা সৃষ্টিকর্তার নাম থাকতে পারে, তাহলে সেটা অবশ্যই বড় হাতের দিবা। হ্যাঁ, এখানে যেমন উই হ্যাভ বিলিভ ইন আল্লাহ, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তো এখানে আল্লাহর এ কি? বড় হাতের হয়েছে, যদিও এই আল্লাহ সেন্টেন্সের শুরুতে বসে নাই, তারপর এটা বড় হাতের হয়েছে কেন? কারণ এটা সৃষ্টিকর্তার নাম। এবার যদি কোনো ব্যক্তির নাম থাকতো বা কোনো স্থানের নাম থাকতো তাহলে সেটা বড় হাতের হইতো। এরপর দেখো রিপোর্টেড স্পিচের প্রথম বর্ণ, রিপোর্টেড স্পিচের প্রথম বর্ণ কি? বড় হাতের হবে। এই যে হি সেইড মি, এইটুকের পরে যে একটা বাক্য আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টেড স্পিচের প্রথম বর্ণ কি? বড় হাতের হয়। হ্যাঁ, তো এই হচ্ছে ক্যাপিটালাইজেশনের কিছু নিয়ম কানুন। এবার আসি পাংচুয়েশন, কোথায় তুমি ফুল স্টপ বসাবা। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বাক্যের শেষে তোমাকে কি বসাইতে হবে? ফুল স্টপ বসাইতে হবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ বসছে। ডু ইট অ্যাট ওয়ান্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ বসছে। মে আল্লাহ কিপ ইউ সেফ, এটা শেষে ফুল স্টপ বসছে। তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই কোনো না কোনো সাবজেক্ট দিয়ে শুরু হবে, যেমন এখানে হি সাবজেক্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না। হ্যাঁ, এজন্য শেষে তোমাকে ফুল স্টপ বসাইতে হবে। আর অপটেটিভ সেন্টেন্স যেটা, হ্যাঁ, সেটা মে থাকবে। হ্যাঁ, সাবজেক্টের আগে মে থাকবে বা সাবজেক্টের পরেও মে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে ফুল স্টপ বসবে। ওকে ওকে, এবার আসি কমা। কমা কোন কোন জায়গায় বসে? ইয়েস, নো, স্যার, ম্যাডাম, হ্যাঁ, কোনো উদাহরণ প্রয়োগ যদি হয়, তারপর সম্বোধন পদ যদি থাকে, সেইড, আস্কড, রিপ্লাইড, কোনো অ্যাডভার্ব ইত্যাদির পর কি হয়? কমা হয়, ঠিক আছে? অর্থাৎ এই বিষয়গুলো মনে রাখলে হবে। ইয়েস, নো, স্যার, ম্যাডাম, উদাহরণ প্রয়োগ যদি বোঝায়, হ্যাঁ, যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা, এরকম উদাহরণ যদি দেওয়া বোঝায়। তারপরে সম্বোধন পদ, কারো নাম ধরে ডাকা যদি বোঝায়, হ্যাঁ, কিংবা সেইড, আস্কড, রিপ্লাইড, এগুলো যদি উল্লেখ থাকে তাহলে এদের পরে কমা বসায় দেবা। আচ্ছা, যেমন এখানে আছে সুমন কাম হেয়ার, এখানে সুমনকে ডাক দেওয়া বুঝাইছে যে সুমন এদিকে আসো। হ্যাঁ, তার মানে সুমনের নাম ধরে ডাকা বোঝাচ্ছে, তো এই জন্য সুমনের পরে কমা হয়েছে। এরপরে স্যার আই এম সরি, যদি স্যার উল্লেখ থাকে তারপরে কি? তোমাকে অবশ্যই কমা বসাইতে হবে। এরপর আসি ইন্টারোগেশন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন তুমি কোথায় বসাবা। হ্যাঁ, অক্সিলারি ভার্ব এরপরে সাবজেক্ট যদি পাও তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা। অক্সিলারির পরে সাবজেক্ট, হ্যাঁ, দেখো এখানে ইজ, এটা হচ্ছে অক্সিলারি, আর সাবজেক্ট কি? ইওর নেম। তো এরকম কোনো অক্সিলারির পরে যদি সাবজেক্ট পাও তাহলে সেক্ষেত্রে কি বসবে? শেষে প্রশ্নবোধক বসবে। হ্যাঁ, যেমন এখানে ডু ইউ প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট ইউ এর আগে কি আছে? ডু আছে।
তো এরকম অক্সিলারির পরে যদি সাবজেক্ট পাওয়া যায় তাহলে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাবা। এরপর দেখো এক্সক্লেমেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন তুমি কোথায় বসাবা? যখন হোয়াট বা হাউ এরপরে অক্সিলারি থাকবে না, হ্যাঁ, তখন তোমাকে শেষে কি বসাইতে হবে? আশ্চর্যবোধক চিহ্ন বসাইতে হবে। এছাড়া হুররে, এলাস, ব্র্যাভো ইত্যাদির পর আশ্চর্যবোধক চিহ্ন বসাই দেবা। যেমন হোয়াট এ ফাইন বাট ইট ইজ, তো হোয়াটের পরে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য শেষে তুমি কি বসাইছো? আশ্চর্যবোধক চিহ্ন বসাইছো। হাউ লেজি ইউ আর, হাউ এর পরে কিন্তু কোনো অক্সিলারি নাই, এই জন্য শেষে তুমি কি বসাইছো? আশ্চর্যবোধক চিহ্ন বসাইছো। এরপরে এলাস শব্দটা পাইলে সেক্ষেত্রে আশ্চর্যবোধক চিহ্ন বসাইতে হবে। ওকে ওকে, এরপরে আসি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি তোমাকে কখন বসাইতে হবে? অ্যাপোস্ট্রফি কোনটা উপরে যে কমাটা দাও এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তো এটা হচ্ছে শর্ট ফর্ম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি বলে। যেমন ডু নট, এটাকে সংক্ষেপে ডোন্ট লেখা যায়, তো ডোন্ট লিখতে কি লাগে? অ্যাপোস্ট্রফি লাগে। তারপর আই অ্যাম, তো আই এমকে সংক্ষেপে এভাবে এভাবে লেখা যায়, আই অ্যাপোস্ট্রফি এম এভাবে লেখা যায়। তো এরকম যদি সংক্ষিপ্ত ফর্ম দেওয়া হয়, হ্যাঁ, শর্ট ফর্ম দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করবা। এরপরে ফাইনালি আসি ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা তুমি কখন বসাবা? রিপোর্টেড স্পিচকে জুড়ে দিতে ইনভার্টেড কমা বসে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ কি? যে সেইডের পরে যে বাক্যটা থাকে ওইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টেড স্পিচ এই বাক্যটাকে জুড়ে দিতে তোমাকে কি করতে হবে? ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। তো যদিও পাংচুয়েশন 12টা, তবে তোমার 12টার প্রয়োজন নাই, তুমি এই 6টা পারলেই কিন্তু পাংচুয়েশন করতে পারবা। হ্যাঁ, এখন এবার আসো একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। যে পাংচুয়েট অ্যান্ড ক্যাপিটালাইজ দ্য ফলোয়িং প্যাসেজ, তো এই প্যাসেজটাকে বলা হচ্ছে পাংচুয়েট করার জন্য এবং ক্যাপিটালাইজ করার জন্য। ওকে, তো এখানে দেখো আছে কি, যে দি টিচার সেইড টু আসিফ, তো সেইডের পরে তো কমা হয়, তবে সেইডের পরে যে অবজেক্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবজেক্টের পরে তোমাকে কি বসাইতে হবে? কমা বসাইতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখো যে যেহেতু কমা বসছে, আর এরপরে যে হোয়াই, এই হোয়াই দিয়ে কি শুরু হইলো? এই হোয়াই দিয়ে শুরু হইলো রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ যদি বোঝায় তাহলে সেটা অবশ্যই কি? বড় হাতের হবে। আর এই জায়গায় যে আসিফ আছে, এই আসিফ কিন্তু একটা নাম, তো নাম যদি হয় তাহলে সেটা অবশ্যই বড় হাতের হবে। ঠিক আছে, তো দি টিচার সেইড টু আসিফ হোয়াই আর ইউ টকিং ইন দি ক্লাস। হ্যাঁ, তো এটা কি? প্রশ্ন করা বোঝাইতেছে। ঠিক আছে, তুমি একটা সেন্টেন্সে যখন দেখবা যে সাবজেক্ট দুইবার পাওয়া যাইতেছে, সাবজেক্ট দুইবার পাওয়া গেলে দ্বিতীয়বার যে সাবজেক্ট পাওয়া যাবে তার আগে অবশ্যই চিহ্ন বসায় দিবা। তো যেহেতু এটা প্রশ্ন করা বোঝাইছে তাহলে এটা তুমি প্রশ্নবোধক বানায় দাও, প্রশ্নবোধক হয়ে গেল। এরপরে পরের যে বাক্যটা সেটা কি? ইউ, ইউটা অবশ্যই তাহলে কি? কোন হাতের হবে? বড় হাতের হবে। তো এখানে ইউ, ইউ ওয়াই বড় হাতের দিয়ে দিলা, ওয়াই বড় হাতের। ইউ শুড বিহেভ ইয়োর সেলফ, ইউ শুড বিহেভ ইয়োর সেলফ। এখানে যখন দেখবা যে সাবজেক্ট দ্বিতীয়বার আছে, হ্যাঁ, তখন তোমাকে সেই ক্ষেত্রে কি করতে হবে? তার আগে চিহ্ন বসাই দিতে হবে। তো এখানে ইউ শুড বিহেভ ইয়োর সেলফ, এইটার আগে ফুল স্টপ বসাই দাও, মানে এটার পরে ফুল স্টপ, মানে এটার পর তো আসিফ আছে, তাহলে আসিফ আরেকটা সাবজেক্ট শুরু হয়ে গেল। তো এই ক্ষেত্রে এই আসিফের আগে তোমাকে কি বসাইতে হয়েছে? ফুল স্টপ বসাইতে হচ্ছে। এখন এই আসিফ, আসিফকে, আসিফের এটাকে বড় বানায় দাও, কারণ এটা একটা নাম। আসিফ রিপ্লাইড, তো রিপ্লাইডের পরে কি হয়? কমা হয়, কমা। তারপর আই, এই আই দ্বারা যদি আমি বুঝায় তাহলে আমি বুঝালে এই আই কোন হাতের হবে? বড় হাতের হবে। তো এখানে তারপর কি আছে? আই অ্যাম সরি, আই অ্যাম সরি। এখানে দেখো আই অ্যাম সরি, পরে আবার আই আছে, আই অ্যাম সরি আবার আই। তো এখানে আই দুইবার আছে, তো এই দ্বিতীয়বারের আগে অবশ্যই এখানে একটা চিহ্ন বসবে, ফুল স্টপ। তো ফুল স্টপ হওয়ার পরে এই আই এখন কোন হাতের হবে? আইটা এখন বড় হাতের হবে। আই অ্যাম আস্কিং অর্ণব, তো অর্ণবের এটা কোন হাতের হবে? অর্ণবের এটা অবশ্যই বড় হাতের হবে, কারণ অর্ণব একটা নাম, যদি কারো নেম বোঝায় তাহলে সেটা বড় হাতের হয়। তো অর্ণব, আস্কিং অর্ণব টু লেন্ড মি হিজ পেন, তো হিজ পেন। তো এখানে আই একটা সাবজেক্ট ছিল, আবার মাই পেন এটা আরেকটা সাবজেক্ট। তো ওই দ্বিতীয় সাবজেক্টের আগে তোমাকে কি বসাইতে হবে? অবশ্যই চিহ্ন বসাইতে হবে। তো এখানে ফুল স্টপ বসে, তো এরপরে আছে মাই। তো এই মায়ের যে এম, এই এমটা কোন হাতের হবে? মায়ের এমটা বড় হাতের হবে। মাই পেন হ্যাজ রান আউট। এরপরে আরেকটা দ্বিতীয়বার আরেকটা সাবজেক্ট পাওয়া গেছে, দি টিচার। তো যেহেতু দি টিচার, তো টিচারের আগে ফুল স্টপ বসাইতে হবে। মাই পেন হ্যাজ রান আউট। এখন রান আউটের পরে ফুল স্টপ বসায় দিলা, ফুল স্টপ বসায় দেওয়ার পরে
এখন দি টিচার, টি তাহলে কোন হাতের হবে? টি তাহলে অবশ্যই বড় হাতের হবে। দি টিচার সেইড, তো সেইডের পরে আমরা জানি কী হয়? কমা হয়। এবার সেইডের পরে যে বাক্যটা থাকে অবশ্যই সেটা বড় হাতের বর্ণ ব্যবহার করতে হয় প্রথম যে ওয়ার্ডটা থাকবে। তো বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার, শেষে এখানে কি বসবে? ফুল স্টপ বসবে। আচ্ছা, এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যেখানে যেখানে মানে প্রশ্নবোধক বসাইছো, তারপরে ফুল স্টপ বসাইছো, হ্যাঁ সেই অন্তত সেইডের পরে তুমি যেখানে তুমি প্রশ্নবোধক বসাইছো, যেখানে তুমি ফুল স্টপ বসাইছো, ওই বাক্যগুলোকে তুমি ইনভার্টেড কমা দিয়ে এখন আবদ্ধ করে দেবা। এগুলো বসানোর পরে এখন ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দাও এখানে। তো এখানে হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এটার মধ্যে শেষে প্রশ্নবোধক আছে, তো এইটুককে তুমি কি করবা? ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দেবা। হ্যাঁ, ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দেবা। এখানে যেই জায়গাগুলোতে দেখবা যে এরকম প্রশ্নবোধক বসছে, তারপর ফুল স্টপ বসছে, হ্যাঁ, অর্থাৎ সেইট থাকার ফলে যে প্রশ্নবোধক বসছে শেষে, কিংবা ফুল স্টপ বসছে, কিংবা আশ্চর্য চিহ্ন বসছে, ওই জায়গাগুলোতে অবশ্যই তুমি ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দেবা। তো এইভাবে খুবই সহজেই কিন্তু পরীক্ষার হলে তুমি পাংচুয়েশন অনায়াসে অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।